মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই জায়গাতে আমরা অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। এগুলো আমরা অলরেডি ইউটিউবে দেখে থাকি অ্যান্ড অনেকের কাছে ভিডিও পেয়ে থাকি বা অনেকে কোর্স করিয়ে থাকে এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দ্বারা, তাই তো। তো এবার কথা হলো যে এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা ইউটিউবে দেখছি বা অন্য কারো কোর্সে দেখছি, আমরা নিজেরা মার্কেটে অ্যাপ্লাইও করছি, আমরা কোনো রকম বই থেকে সেগুলোকে দেখে ট্রেড করার চেষ্টা করছি এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দ্বারা। তো বিশেষ করে আমরা কিসে ট্রেড প্লেস করছি তাহলে? বাইনারি অপশনে। এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা কোথায় ব্যবহার করছি? বাইনারি অপশনে, 1 মিনিট 2 মিনিটের ট্রেডে। তো এবার কথা হলো এই জায়গাতে এই বাইনারি অপশন যদি আমরা এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করতে আসি, তো আমি এখন থেকেই লিখে দিচ্ছি যে কোনোদিনও এই জায়গাতে তোমরা প্রফিটেবল হতে পারবে না। কেন নয়? কারণ আমরা বাইনারি অপশন ট্রেডিং করি 1 মিনিট 2 মিনিটের ট্রেডিং, ঠিক আছে, বা 3 মিনিট, জোর 5 মিনিট, ঠিক আছে। কিন্তু এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথা থেকে এসছে? কারা তৈরি করেছে? যারা ফরেক্স করতো, ঠিক আছে, যারা ফরেক্সের মাস্টার ছিল তারা এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে তৈরি করেছে। তারা জানে যে এগুলো কোথায় কীভাবে ব্যবহার করতে হয়। কেন? ফরেক্সে লং টাইমের ট্রেডিং, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা বা সারাদিন এরকম টাইপের। আমি কোনো দিনও ফরেক্সে ট্রেড করিনি, তো আমার যতদূর মনে হয়, আমি যেটা যতদূর শুনেছি সেভাবে বলছি আমি তোমাদের, যে মার্কেটে এটা লং টাইমে ট্রেড করা হয় ফরেক্সে। তো ফরেক্সে এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করা হয়, আর এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এসেছে এই ফরেক্স থেকেই, ঠিক আছে। তো ফরেক্সের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো কেউ মার্কেটের ডাইরেকশনকে বুঝতে সাহায্য করে। লাইক ধরো আমরা ধরলাম যে মার্কেটে আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ড মার্কেটে যখন, এটা ফরেক্সের প্যাটার্ন, তো ফরেক্সের প্যাটার্নের কথাই ধরলাম যে এখানে বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। সো যারা ফরেক্স করে তারা যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে দেখতে পায় কোথাও, ওরা একটা আইডিয়া পেয়ে যায় যে মার্কেটটা আরও উপরের দিকে কন্টিনিউ করবে, নিচের দিকে আসার পসিবিলিটি খুবই কম। সো যেই কারণে এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিকই ইঙ্গিত দেয়, ঠিকই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পেলে মার্কেট আরও উপরের দিকে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা বাইনারি অপশনে কী করছি না, পরে ক্যান্ডেলস্টিকই গ্রিনের জন্য ট্রেড প্লেস করছি, ঠিক আছে। ফরেক্সে কী হয়, এটা লং টাইমে একটা ইঙ্গিত দিয়ে দেয় যে মার্কেট আরও উপরের দিকে যেতে পারে। কিন্তু আমরা বাইনারি অপশনটাকে ব্যবহার করছি কীভাবে না, বুলিশ সিগন্যাল প্যাটার্ন দেখতে পেলে পরেরটা কী করবো, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। সো এটা এভাবে নয়, বাইনারি অপশন খুবই রিস্কি, খুবই হাই রিস্কি, ঠিক আছে, মানে সেকেন্ডে মার্কেট উপরে যায় নিচে আসে। তাই বি কেয়ারফুল। এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখানে যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তুমি দেখতে হবে, ঠিক আছে, এখানে যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছ, বিশেষ করে এই পয়েন্টে অ্যান্ড এইগুলোতে, ঠিক আছে, আমি শুধু এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই বাকিগুলো এগুলো বাদ, ঠিক আছে, এই যে যতগুলো দেখতে পাচ্ছ এই পাশের এগুলো বাদ, এটা অ্যান্ড এগুলো। সো এই দুটো পয়েন্টে যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছ এগুলোকে কোনোভাবেই মার্কেটে তোমরা অ্যাপ্লাই করতে যেও না। যদি তোমরা বাইনারি অপশনে এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করো, কোনোদিনও প্রফিটেবল হতে পারবে না, সাকসেসফুল এখানে হতেই পারবে না বাইনারি অপশনে, যতই তোমরা ব্যবহার করো। বা এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দ্বারা অন্য আরও অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ডবল হোক, ট্রিপল হোক, বা 4টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একসঙ্গে তৈরি করা হোক, ঠিক আছে। সো ওইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দ্বারা বিশেষ করে ট্রেডই করা যায় না। বাইনারি অপশন যদি টিকে থাকতে হয় তাহলে সবসময় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ধরো, ঠিক আছে, সিঙ্গেল। কেন এই সিঙ্গেলগুলোকে ধরতে বলছি? কারণ আমাদের অনেক কিছু ইঙ্গিত দেয়, রিজেকশান দেখায়, ঠিক আছে, বা ছোট কেন বডি হলো, লেভেল কোথায় আছে, লেভেল থেকে রিজেকশান দিচ্ছে। সো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের অনেক কিছু ইঙ্গিত দেয় যে মার্কেট ওপর দিয়ে গেল, দিয়ে আবার প্রেসার দিয়ে মার্কেট রেডরা নামাচ্ছে, তো সেলার্সের প্রেসার বেশি। তো এইভাবে অনেক কিছু আমাদের ইঙ্গিত দেয় এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওকে। সো আমি তাই জন্য বলছি যে এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা ব্যবহার করতে পারি বাইনারি অপশন ট্রেডিংয়ে। এগুলোতে আমরা সাইকোলজিকে ব্যবহার করতে পারবো, মার্কেটকে বুঝতে পারবো যে কী বলতে চাইছে। কিন্তু এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কোনোরকমই মার্কেটকে বুঝতে পারবে না। এখানে কি বোঝাচ্ছে যে বুলিশ সিগন্যাল এটার থেকে এটার গ্রিনের শক্তিটা বেশি, তাই গ্রিনের জন্য ট্রেড প্লেস। আর একবার তুমি যদি ট্রেড প্লেস করবে তাই পরেরটা আবার রেড চলে আসবে, ঠিক আছে। তাই জন্য বলবো যে একদম ট্রেড প্লেস করুন, কারণ এটা ডিপেন্ড করে লেভেলের এরিয়া আছে কি না, এরিয়া থাকলে রেড আসবে। যদি নাও লেভেল থাকে, ঠিক আছে, কোনো হয়তো ভিতরে এই নিচে লেভেল ছিল, তো তুমি মনে করছো এই জায়গাতে লেভেল, তো এটাকে ব্রেক আউট করার জন্য রেড চলে আসে। তুমি ভাবছো এখানে তো লেভেল নেই, তো মার্কেট তাও চলে আসবে কোনো রকম কোনো লেভেল ব্রেকআউটের কারণে। যেই কারণে কোনো রকম ডবল বা ট্রিপল যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় এগুলোর দ্বারা ট্রেড করতে যেও না, সবসময় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করার চেষ্টা করো, ওকে। তো আমি মার্কেটে এসেছি, তোমাদের এক্সাম্পল হিসেবে দেখাতে হবে, নাহলে খুবই প্রবলেম। সবসময় মার্কেটে সাইকোলজি ব্যবহার করো, কোন রকম প্যাটার্নের দ্বারা নয়, ওকে। সো এটা আমাদের দেখো, আমি সবসময় লেভেলকে ধরে ট্রেড করার চেষ্টা করি। প্রাইস অ্যাকশন খুবই ইম্পর্টেন্ট, এই লেভেলে ট্রেড করা মানে এটাকে কী বলা হবে, প্রাইস অ্যাকশন, ওকে।
তো সবসময় ট্রেড করো প্রাইস অ্যাকশন বা সাইকোলজির দ্বারা। তো দেখো মার্কেটে কি হচ্ছে, সেলার্সরা এন্টার করছে। ওকে, ওকে নট আ প্রবলেম, বায়ার্সরা এন্টার করছে এই জায়গাতে। সো আমি এই জায়গাতে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ট্রেড করার কারণ কি রিজন দেখো, মার্কেটে কিন্তু ফার্স্টে রেডরা এন্টার করেছে, সেলার্সরা এন্টার করেছে, কিন্তু তারপরে বায়ার্সরা উপরের দিকে যাচ্ছে। সো এই হ্যামার ক্যান্ডেলস্টিকটা আমাদের কি ইঙ্গিত দিচ্ছে যে বায়ার্সরা এই জায়গাতে ইন্টারেস্টেড। ফার্স্টে রেডরা নেমে এসেছিলো, তারপরে গ্রিনরা যেতে শুরু করেছে, তাই বায়ার্সরা ইন্টারেস্টেড। কিন্তু আমি এই জায়গাতে ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি, সেটার পেছনে কারণ কি দেখো, মার্কেটে এটা আমাদের কি লেভেল ছিল, অবশ্যই একটা রেসিস্ট্যান্সের এরিয়া লেভেল ছিল কোথায় করলো, ঠিক আছে। তো এই রেসিস্ট্যান্স লেভেলকে মার্কেটে কী করে গেছে, ব্রেকআউট করার পরেই দেখতে পাচ্ছি কি আসতে শুরু করে দিয়েছে সেলার্সরা। ওকে, কিন্তু এই যে মোমেন্টামটা চলছিল, এই যে বায়ার্সের মোমেন্টামটা, হঠাৎ আটকাতে পারবে না। এই জায়গাতে সবাই বিশেষ করে জানে যে মার্কেটে যে ব্রেকআউট করেছে রেডরা নিয়ে চলে আসবে, ঠিক আছে। অনেকেই এই জায়গাতে ট্রেড করে ফেলে ফট করে। তো আমরা কি করি, ট্রেড করি না, আমি একটু ওয়েট করি বিশেষ করে। তো আমি দেখেছি কি মার্কেট আরেকটা ক্যান্ডেলস্টিক অন্তত ইন্টার হোক, কারণ মার্কেটে বায়ার্সের প্রেসার আছে। তো সো আরেকটা ক্যান্ডেলস্টিক অবশ্যই যেতে পারে, মার্কেট তুলে নিয়ে চলে যাবে। যেই কারণে আমি শুধু ওয়েট করেছি, কারণ মার্কেট এখানে দেখো আগেরটাতে রিজেকশন দিয়ে দিয়েছে, অলরেডি আমাদের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে সেলার্সরা আসতে চায়, ঠিক আছে। কিন্তু মার্কেটে বায়ার্সের প্রেসার থাকার কারণে, একটু স্পিডে থাকার কারণে, মোমেন্টাম চলার কারণে মার্কেট বায়ার্স একটু শক্তিশালী ছিল, যেই কারণে মার্কেট আবার উপরে চলে গেছে। যেই কারণে আমি কী হচ্ছে, পরে আগেরবার যখন মার্কেট একবার আসার চেষ্টা করেছিল সেলার্স, তো আমি পরে ক্যান্ডেলস্টিকে কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। তো দেখতে পাচ্ছি তো সেলার্সরা এন্টার হয়েছে। তো এইভাবে বিশেষ করে ক্যান্ডেলস্টিককে সবসময় বুঝে ট্রেড করো, সাইকোলজিকে ব্যবহার করো, যে মার্কেট আগের ক্যান্ডেলস্টিক আমাদের কী ইঙ্গিত দিচ্ছে, কীভাবে আমরা ট্রেড প্লেস করব। ওকে, সো এইভাবে তোমাদের ট্রেড প্লেস করতে হবে, কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়, কোনো রকম ইন্ডিকেটার নয়। আমি কি কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিজেতে ইউজ করলাম না কিন্তু। তো আজকের ভিডিওতে আশা করছি বুঝতে পেরেছো কোন কোন প্যাটার্ন ব্যবহার করা উচিত নয়, কোনগুলোকে ব্যবহার করা উচিত, ঠিক আছে। তো ওই সবগুলোকে ব্যবহার করো, বাকিগুলোকে করার একদমই দরকার নেই। আমি বলবো যে ডবল বা ট্রিপল যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো, এগুলো বাদ দিয়ে রাখো, ঠিক আছে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করো, ওগুলো খুবই ভালো ইঙ্গিত দেয়। ওকে, তো চলো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য। আর যদি কেউ কোর্স করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, যেখানে আমি তোমাদের ক্লাস নেবো, পার্সোনাল ক্লাস, কোনো রকম ব্যাচ ক্লাস নয়। যে কোনো রকম ডাউট অনলাইনেই জিজ্ঞেস করতে পারবে, সেখানেই আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো।